চলো রাইড কমপ্লিট। ওরে বাবা, মধ্যম গেরাম একদম। যাবেন কোন জায়গায়? মধ্যম গেরাম কত দেখাচ্ছে কত? আর ম্যাম বলছি, আপনার এই ফুটেজটা আপনার ওই ইউটিউবে আপলোড হলে কোনো সমস্যা নেই তো? তার ওই পিক আপ ড্রপ করি, ভিডিও বানাই তো ওই জন্য। ইউটিউবে। বাবা, লিফটটা তো দারুণ। কালারটা একদম গোল্ডেন কালার, একদম ঝাঁকানাকা লাগছে। আহ, এটা কে রে দাদা? তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে তারিখ হচ্ছে 1 জানুয়ারি। তো আজকে হচ্ছে এই বছরের, আজকে হচ্ছে প্রথম দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। তো আজকেই প্রথম রাইড স্টার্ট করলাম। এখন 9:50 বাজে। আজকে আমি এসছি হচ্ছে লেট করে, কারণ শরীরটা একটু খারাপ ছিল বলে আসার ইচ্ছা হচ্ছিল না। তারপরে ভাবলাম যে না, 1 জানুয়ারি বলে কথা, বছরের প্রথম দিনই কি আর ছুটি করব। এখন এই একটা রাইড এসছে হচ্ছে ছাত্রী সাথীতে, যাবে হচ্ছে সিটি সেন্টার 2। লোকেশন দিয়ে রেখেছে সেই রাজারহাট থানার ওইদিকে, কিন্তু আছে বলছে এই সিদ্ধা হাবিবিলের এই পাশের গলিতে। বললো 72 টাকা মতো ভাড়া দেখাচ্ছে, 80 টাকা দেবে বললো। এই গলি নাকি? এই গলি আপনি? ও, দাঁড়ান। আচ্ছা, পিনটা বলেন। 7, 8 এখানে নাও। অনলাইন করবেন? দা- আর ম্যাম বলছি, আপনার এই ফুটেজটা আপনার ওই ইউটিউবে আপলোড হলে কোনো সমস্যা নেই তো? তার ওই পিক আপ ড্রপ করি, ভিডিও বানাই তো ওই জন্য। ইউটিউবে অসুবিধা আছে? ঠিক আছে, ব্লার করে দিলে সমস্যা নেই তো? ব্লার করে দিলে ঠিক। এটা আপনার SRR রাইডার ব্লগ। SRR রাইডার ব্লগ। হ্যাঁ, এটা SRR পরে, হ্যাঁ এইটা এইটা এইটা। ঠিক আছে, হ্যাঁ। চলো, ফেয়ার কালেক্টেড, ফার্স্ট রাইড তো কমপ্লিট হয়ে গেল। একদম নতুন বছরের প্রথম রাইড, মাত্র 80 টাকায়। কিন্তু রাইড তো অটোমেটিক ঢুকেই যাচ্ছে রে ভাই। উবেরে তো একদম, এই দেখো, বলতে না বলতে উবের সামনে এসে হাজির, কিন্তু 4 কিলোমিটার পিক আপ। চলো এখন দেখি এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। মোটামুটি রাইড ঢুকছে মানে ভালো রাইড পাওয়া যেতে পারে। তো এইদিকে থাকা যাবে না, ওইদিকে যাওয়া যায়। এখন একটা সেকেন্ড রাইড পেলাম, যাবে হচ্ছে দমদমের ওইদিকে যাবে, ওই জন্য ধরলাম। কারণ দমদমের ওইদিকে গেলে এখন ভালো ভাড়া পাওয়া যেতে পারে। তো চলো যাই, গিয়ে পিক আপ করে নিয়ে আসি। এখনও 950 মিটার দূরে আছে, দেখাচ্ছিল যে 1.5 কিলোমিটার দূরে। কি লোকনাথ রেসিডেন্সি বললো। চলো সেকেন্ড রাইড পিক আপ করে নিই, এটা উবের থেকে এসছে। চলো লোকেশনে চলে এসেছি, 350 মিটার দূরে। এর ভিতরে ভাই লোকনাথ রেসিডেন্সি কি জানি, আমার জানা নেই। চলো যাই, গিয়ে দেখি। আপনি 2426 দমদম স্টেশন, তাই তো? হ্যাঁ, আগেটাই দাঁড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইস, এখান থেকে রাইড তো কমপ্লিট হয়ে গেল। এখান থেকে ঢুকছে বাবা, এয়ারপোর্টের ভিতরে যাবে। তো 93 টাকায় কি করে কি হবে? চলো, দরকার নেই। এটা কি আসছে? এটাও হবে না, বাদ দাও। চলো, 150 টাকা দাদা পেমেন্ট করে দিল। দুটো রাইড কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখন টাইম হচ্ছে 10টা 44। আমি তো এসি আজকে 9টা 45-এর দিকে, ওই জন্যই টাইমটা অনেকটা চলে গেল। চলো দেখি নেক্সট কি পাওয়া যায় ভালো মতো, কারণ এরকম জায়গায় এসছি মানে ভালো রাইডই মারতে হবে কটা। একটা দুটো ভালো রাইড মেরে নিলে মোটামুটি পারা যাবে। কিন্তু গল্প হচ্ছে, আমি যাব কোথায়? এখান থেকে ওই পারে বেরিয়ে যেতে হবে। না, এখানে একটু দাঁড়াই 5 মিনিট, যদি না পাই তারপরে দেখবো খনি কোথায়। নোপানি হাই মেট্রো
রাজবাড়ি 60 টাকা। এই কেমন ভাড়া রে ভাই, 4.5 কিলোমিটার 60 টাকার ভাড়া মারার জন্য গিয়ে দমদমে এসছি আমি। দেখি কি পাই অন্য। আর লাস্টে হয়তো 50 টাকার ভাড়া নিয়েই বার হতে হবে এখনই। ওই বাবা, অ্যাকশন এরিয়া 2D। এত সামনে আসছে, অনেকটা দূরে আছে তো। ধরেই উনি ভালোই হয়েছে। দেখো, একটা মধ্যম গ্রাম অ্যাকসেপ্ট করে নিয়েছে তো ভাই। দেখি 200 টাকা দেয় কি। মধ্যম গ্রাম আবার যাওয়া মানেও রিক্স। হ্যালো। হ্যাঁ দাদা, বলছি ওই মধ্যম গ্রাম যাবেন তাই তো? ওইটাই। ও আচ্ছা, ওইটাই 200 টাকা করে দেবেন। 130 ছিল, আপনার কিলোমিটারটা দেখতে হবে না দাদা। কেটে দিল। এই যে একটা প্যাকেজ পেলাম, যাবে হচ্ছে ওই সাতগাছির ওইদিকে যাবে। এই যে 100 টাকা দিয়ে দিয়েছে, চলো পিক আপ করে নিই। কনফার্ম পিক আপ। যাবে হচ্ছে ও লেক টাউন যাবে। বাহ, ভালোই হয়েছে, চলো। বাঙ্গুর অ্যাভিনিউ লেক টাউন 4.1 কিলোমিটার যাবে, 12 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। কোনটা দিয়ে যেতে হবে? চলো দাদা, লেক টাউনে চলে যাই এইটা দিয়ে। এই যে পার্সেলের লোকেশনে চলে এসেছি, আর 180 মিটার দূরে আছি। চলো পার্সেলটা ডেলিভারি করে নিই, নিয়ে দেখা যাক তারপরে কি পাওয়া যায় এখান দিয়ে। এখান দিয়ে বেশিরভাগ ওই সেক্টর 1 সেক্টর 2 ঢুকছে দেখি। এখন আজকে মনে হচ্ছে তো ওইদিকে গেলে গেলে হচ্ছে রাইড পাওয়া যাবে। তো দেখি কতদূর কি হয় ডেলিভারি করার পরে। আমরা তো ভাই এখন শুধু ডেলিভারি করছি, পিক আপ করছি, ড্রপ করছি। সকলে ঘুরছে আর আমরা ডেলিভারি করছি। চলো চলো ম্যাডাম জি, চলো। হ্যাঁ 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 দেখতে ও এটা 4 তলায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। আমি 4th ফ্লোরে, তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে ভাই 4 তলা, কিন্তু যেহেতু 4 তলা আর 4th ফ্লোর পার্থক্য আছে তো রে ভাই। 4 তলা মানে 3rd ফ্লোরে হবে। তারপরে জিজ্ঞাসা করলাম তো বলছে লিফটে উঠে 4 টিপবেন। চলো গিয়ে ডেলিভারি দিয়ে আসি, আর কি করা যাবে। এইটা কাজের অ্যাপার্টমেন্ট দিয়ে রেখেছিল মানে যাতে চেনার জন্য। উর্বি উর্বি উর্বি। বাবা, দিকটা তো দারুণ। কালারটা একদম গোল্ডেন কালার, একদম ঝেঁকানাকা লাগছে। আহ, এটা কে রে দাদা? চলো এই পার্সেলটা ডেলিভারি করে নিই। 100 টাকার পার্সেল। ওয়াও, গেটটা আবার একদম পুরো গ্লাসের, খুব সুন্দর। 4th ফ্লোর। ও, তো একটাই তো ঘর। ও, এই যে। কি নামে ছিল ম্যাম এটা? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। উবের হালকা হালকা লাল আছে। আজকে সকাল থেকে উবের একদম পুরো ফাটাফাটি লাল হয়েছিল, কিন্তু কি করবো, আমার তো শরীরের অবস্থা খারাপ ছিল, ওই জন্য আসতে পারিনি সকালে। ওই জন্য লেট করে আসলাম। যে না, যা হয় বছরের প্রথম দিন বসে থাকার থেকে যা আসে তাই করাই ভালো, তাই না? আরে বাবা গো, তো সাংঘাতিক জায়গা আসছে। বড় বাজার নেই জায়গা রে বাদা। বড় বাজারের পার্সেল নিয়ে যাওয়া যাবে না। চলো দেখি অন্য কি পাওয়া যায় ঠিকঠাক মতো। গাইজ এখন টাইম হচ্ছে 1:49 বাজে। আমি এই তেঘরিয়ার এখানে আছি। ওই যে চায়নাগের ওখানে ছিলাম না, ওখান থেকে আবার গেছিলাম হচ্ছে লেক টাউনের ওইদিকে। লেক টাউনের ওই দিক থেকে আবার এইদিকে চলে আসলাম। আমি এই ছোট ছোট রাইড নিয়েই ঘুর ঘুর করছি, বুঝতে পারছি, আর বেশি দূরের দিকে যাচ্ছি না। এখান থেকে আবার একটা ধরলাম, এখন 1.5 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে। আছে হচ্ছে জ্যাংলার ভিতরটাই। এবার যাবে এটা হচ্ছে সেক্টর 1-এ যাবে। উবের থেকে এটা 100 টাকায় যাচ্ছি। তো চলো যাই, গিয়ে আগে পিক আপ করে নেই। মোটামুটি ছোট ছোট রাইড টুকটাক মোটামুটি এসেই যাচ্ছে। বড় রাইড খুব একটা নেই, কিন্তু মিডিয়াম রাইড আসছে। 80-100 টাকা যেরকম রাইড আমি চাই সেই রকম রাইড আসছে আজকে ভালো।
রাইড আজকে আছে। আর যারা ওই রাত্রে, কালকে রাত্রে কিংবা ভোরবেলা কাজ করেছে তারাই জানে আজকে মার্কেট কেমন ছিল। তারা তো আজকে ফাটিয়ে দিয়েছে বস। আমরা এখন এই টুকটাক টুকটাক করে এখন মারি। আমি তো এসি অনেক লেট করে, আমি যদি আজকে সকাল সকাল আসতাম তো আজকে দেখতে পেতে কাজ কাকে বলে। কিন্তু সব সময় তো আর আমি কাজ দেখালে হবে না, সবাইকে তো করতে দিতে হবে, ওই জন্য একটু লেট করেই আসলাম আর কি। চলো গিয়ে এটা পিক আপ করে নিই, নিয়ে সেক্টর 1-এ যাই। সেক্টর 1-2 এর মধ্যে ঢুকিনি এখনো, সল্টলেকের ভিতরেই ঢুকিনি। এইটাই নিয়েই যাবো হচ্ছে সল্টলেকের ভিতরে। তো আজকে যারা সকালে আমার বন্ধু বান্ধব কটা কাজ করেছে বলছে, বাবা সে সকাল 11টার মধ্যে 12টার মধ্যে 1,500 টাকার কাজ হয়ে গেছে বলছে। মানে মোটামুটি মার্কেট, আমি তো 8টার দিকে উঠে দেখলাম মার্কেট লাল। তার মানে যারা সকাল থেকে করছে তাহলে তারা কি করছে তো জানারই বিষয়। তো আজকে হচ্ছে 1লা জানুয়ারি 2026-এর, আজকে হচ্ছে একদম পুরো প্রথম দিন। তো প্রথম দিনে তোমরা তো সকলেই কাজ করছো। আপনি, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে বার হওয়া যাবে না ঘুরিয়ে নেবো? আচ্ছা বসেন তাহলে। হ্যাঁ ওখানে বসেন, পিনটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ করে দেবো। এই নে, পিনটা বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রাইড কমপ্লিট। ওরে বাবা, মধ্যম গ্রাম একদম এখান থেকে এসছে, দেখি কত বলা যায়। 220 টাকা বলি। চলো এটাই ধরো 95 পাবো, 700 টাকার কাজ হয়ে গেছে। এই দাদা নাকি? আপনি আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাবেন কোন জায়গায়? মধ্যম গ্রাম কত দেখাচ্ছে কত? ভাড়া তো অনেক কম দেখাচ্ছে। 220 টাকা মতো করে দেবেন। আচ্ছা চলেন। কি বলেন তো, আবার অ্যাপ থেকে আবার একটু কাটে তো, ওই কারণে একটু বেশি না হলে ঠিক অ্যাডজাস্ট হয় না। আচ্ছা পিনটা বলেন। ড্রাইভ ফাঁকা? না, খুচরো হবে না তো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো রাইড কমপ্লিট। চলে এসছি মধ্যম গ্রাম, 200 টাকা তো পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এখান থেকে পাওয়ার চান্স খুবই কম, কিন্তু একটা ঢুকছিল হচ্ছে নারায়ণপুর। ঠিক আছে, দাঁড়াও আমি আগে ফটোটা দিই। এভাবে নেবে ফটো? ঠিক আছে। কিন্তু নারায়ণপুরের রাইড এবার 75 টাকা ভাড়া দেখাচ্ছিল, হাই 90 টাকা। কিন্তু নারায়ণপুরের এখন ভিতরের রাস্তায় না কাজ হচ্ছে, ওই রাস্তায় গেলে এখন মাথা গরম হয়ে যাবে। আগের দিন চলে গেছি, আবার দুবার ঢুকেছিলাম। একদম ফালতু মার্কা রাস্তা, রাস্তায় কাজ হচ্ছে তো এখন যাওয়া যাবে না ওইদিকে। তো চলো দেখি এখান থেকে যদি আমি এখন হয় 1 নম্বরের দিকে কিংবা অন্যদিকে পাই তো খুবই ভালো, নয়তো আস্তে আস্তে টান রাখবো বারাসাতের দিকে। 2:44 বাজে। আমার যে আজকে টার্গেট ছিল যে না মোটামুটি 400-500 টাকা যেন প্রফিট হয়, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কটা বাজে? 190 টাকা হলো। এটা ধরো 10 টাকা কাটবে না, 895 টাকা হয়েছে। 2:44 বাজে। গাইজ মধ্যম গ্রামের এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, 3টে 5 বাজে। কিছু আসছে না, এই দেখো একটা খালি ঢুকছে ডানকুনি। 161 টাকা ফেয়ার মারছে। এর আগে আরেকটা এসেছিল বাঁকড়া, মানে মনে হচ্ছে ওটা সাঁতরাগাছি স্টেশন যত সম্ভব। তো 27 না 28 কিলোমিটার রাস্তা, 250 টাকা ফেয়ার দেখাচ্ছিল। আমি আর অ্যাকসেপ্ট করলাম না, কারণ এখন কে যাবে ওইদিকে, গিয়ে যদি আবার না পাওয়া যায় এখন আর ফালতু যেতেও ইচ্ছা হচ্ছে না। আজকে নিউ টাউন এরিয়া বলো, ওইদিকে মোটামুটি রাইড টুকটাক টুকটাক করে তো আছে সব জায়গায়, কিন্তু এইদিকে এসেই ভুল করলাম। আমি তো এসেছিলাম এই আশা করে যে যদি না পাই ওখান থেকে বাড়ি যাব, তো সেইটাই আমার কমপ্লিট হলো। 3টে 6 বাজে এখন বাড়ির দিকে বেরিয়ে যায়। 92 কিলোমিটার গাড়ি চলেছে, এখন চাপ নেই। মোটামুটি 300 টাকার কাছাকাছি তেল পড়বে, 300 টাকারও পড়বে না। তো এখানে আর্নিং দাঁড়াচ্ছে কত, আর্নিংটা একবার দেখে নেই। 895 মাইনাস 623 টাকা, ঠিক আছে। 600 টাকায় প্রফিট দাঁড়াবে এখানে। তো 600 বাদশার দিয়ে 600 টাকা মোটামুটি প্রফিট দাঁড়িয়ে যাবে।
তো 10টা থেকে 3টে পর্যন্ত মোটামুটি 600 হয়েছে, রোজ ঘন্টা হয়ে গেছে, ওই কাফি নাকি। তো চলো তোমাদের যেটা বলছিলাম, যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছো, এই 3000-এর উপরে সাবস্ক্রাইবার হয়েছে একমাত্র তোমাদেরই জন্য। তোমরা যদি সাপোর্ট না করতে কোনোদিনই হতো না। তো এই নতুন বছরের আমার টার্গেট থাকবে যে না, এই বছরের মধ্যে যেন 10K কমপ্লিট হয়ে যায়। তো এর জন্য তোমাদের অনেক অনেক সাপোর্টের প্রয়োজন। তো তোমরা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। এছাড়াও বিভিন্ন রকম ট্যুরে গিয়ে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো এই বছরে ইচ্ছা আছে ওই চেষ্টাগুলো করার। তার সাথে আরেকটা ক্যামেরাও নেওয়ার ইচ্ছা আছে, ওই DJI অ্যাকশন ফোন নিতে পারি যত সম্ভব, যার সাথে হচ্ছে ওয়্যারলেস মাইক কানেক্ট হয়। ওই কারণেই আল্লাহ যদি চায় তো সব কিছু হবে আস্তে আস্তে, চাপ নেই, অত ঝপ করে কিছু পাওয়ার আশা নেই, টুকটুক করেই হোক। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আজকের ছিল 1 জানুয়ারি 2026-এর। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো টাটা, বাই বাই।